অবশ্যই খাবেন, খাওয়ার জন্য আমাদের রুমে আসতে হবে। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক কৃষ্ণ। আমরা এগুলো হচ্ছে যে মরিচ, এটা হচ্ছে যে জর্দানি মরিচ। দেখ, আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে এবং আমরা যাচ্ছি আমাদের বাসার জন্য কিছু কেনাকাটার জন্য। এখন আমরা যাব একটা সামনের একটা ইয়াতে, এটাতে আমরা আগের বারও গিয়েছিলাম আমি আর জাহিদ ভাই। এখন আমাদের রুমমেট সবাই যাবে। এ হচ্ছে যে শাকিল ভাই, এটা হচ্ছে যে প্রম কুমিল্লা, আর এটা হচ্ছে যে আরিফ ভাই, আর এটা হচ্ছে যে রাব্বি ভাই, আর এটা হচ্ছে যে জগদীশ বাবু আমাদের। জাহিদ ভাই একটু লজ্জা পায়, লজ্জাপতি, এর আম্মায় এর লজ্জা, এটার নাম কি বলা যায়, লজ্জাপতি পাতা দিয়ে বেশি রাখছে, এই কারণে লজ্জাপতি বেশি। এখন আমরা যাব সবাই। এই হচ্ছে যে আরিফ ভাই, এই আমার খুব খুব নিয়ার ব্লগার। এ মিন আমার নিয়ার এগুলার কি কয় কি নাম তো ভুলে গেলাম, বক্ত বক্ত। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এখন আরিফ ভাই আপনি কিছু আমাদের কিছু মাঝে রাখে। হ্যাঁ, বিগ ফ্যান এখন তাই মনে এসছে। এই হচ্ছে আমার রুমের একমাত্র বিগ ফ্যান। এবং ভাই কিছু বলেন আপনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা ব্লগার কি আমি নাম নেই। আচ্ছা দেন কানেক্ট করুন। না আচ্ছা সরি ব্রাদার, সরি ব্লগ করলে ভাই মেরে খাইলাম। না দেন কোন আসেন আমারটাই ভাই। না সরি ওকে দেন বলেন আমরা দেন সামনে বলেন। দেন শুরু করেন, বিসমিল্লাহ। হ্যালো এভরিওয়ান, হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি রোমানা হাইপার মার্কেটে রুমের জন্য কেনাকাটা করার জন্য। হ্যাঁ, আমাদের সাথে আছে আমাদের বন্ধু বান্ধব জাহিদ ভাই, শাকিল ভাই, রাব্বি ভাই, সৌদিও বড় ভাই, জাহিদের দূরে আছিল। জাহিদ তো দূরে আছিল ভাই। জাহিদ যখন নাটক করে তখন আমি পুলিশের পিছনে নেইয়া দিয়েছি। এই হচ্ছে যে জাহিদ, তার কিছু আমার কাছে ভিডিও আছে, তার প্রদর্শনী কাল। এই হচ্ছে যে আমরা, এ হচ্ছে যে এই পার্কটার অনেক রহস্য আছে। এই পার্ক, সবাই শোনো, এই পার্কের অনেক রহস্য আছে আমার আর জাহিদের, মানে আমাদের জাহিদের সম্পর্ক এই পার্ক থেকে হয়েছে। মানে যে বন্ধুত্বটা এখানে আমরা আসতাম ধনজন। কাহিনী হচ্ছে যে হে রান্না চুরি করতো, হে কথা আমি রান্না করবো না, আমার মামরা করবো। কোনো মিথ্যা কথা বলবেন না। হে কথা ভাই আমি রান্না করবো না, একটু বসেন। ঠিক আছে, ওকে বসলাম। ঠিক এই জায়গায় বসতাম। হে আমারে ভাই 7 আপ খাবাইতে ডাইরেক্ট আমার এই জায়গা টনসেল হয়ে গেছে, টনসেল। জাহিদের কিন্তু কিছু সিক্রেট আছে ভাই, এগুলা পরবর্তীতে বলি না। এখন সিক্রেট বলতে কি হয়, কিন্তু খুব ভালো একটা শেফ, আপনি জানেন না? ও বাবা গো বাবা, শুটকি রান্না করে যে ওর পুরো ফ্যামিলির, ওর ভাই, মা, বোন, বাপ, ওরা পুরো সব। হ্যাঁ, এটা হচ্ছে যে শাকিল ভাই, এটা হচ্ছে যে জাহিদ ভাই, হচ্ছে যে কাজিন, আমি এটা খালাতো ভাই, ওরফে খালাতো ভাই। এখন আমরা আমাদের বাসা থেকে রোমানা সুপার মার্কেটে যাইতে 5 থেকে 6 মিনিট লাগে। আমরা এখন যাচ্ছি রোমানা হাইপার মার্কেট রুমের জন্য কেনাকাটা করব এবং আপনাদের সাথে থাকবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কিছুক্ষণ পরে আমরা আবার আসবো। আরিফ ভাই আপনি কিছু বলেন। আবার আমরা আসতেছি বলেন, আবার আমরা কামব্যাক করবো। হ্যালো এভরিওয়ান, তো আমার সৌদিও বড় ভাই যা বলেছে ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের চ্যানেলটাকে শেয়ার কমেন্ট দিলে ভরিয়ে দেন, অবশ্যই করবেন। ভরিয়ে দেন, কি করবেন মানে কি? হ্যাঁ ভরিয়ে দেন। হ্যাঁ, ব্লগের ভিতরে মজা ঠাট্টা সবকিছু থাকতে হবে, না হলে ব্লগ এগুলা ব্লগই হয়ে থাকবে। ঠিক আছে ভাই? আর রাব্বি ভাই মানে এটা মানে মনে নিয়ে কথা না হলে সেই ব্লগ মজা হয় না। মানুষের অতীত গালি ক্লাব কি? এরা হচ্ছে যে মানুষে বলছে অতীত নিয়ে, এরা সবাই মানুষের অতীত জানে, শুধু একমাত্র আমার অতীত কেউ জানে না, কারণ আমি এসেছি শিকাঙ্গে। অবশ্যই সেই অতীত নিয়ে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ আসবো আমরা এবং কি আমরা এটা নিয়ে সমন্বয়ক হিসেবে আমরা এগুলো সমন্বয়ক হিসেবে বসবো। হ্যাঁ, এই হচ্ছে যে ব্যাংক স্টেট, এগুলো নিয়ে আপনাদেরকে আমি, এটা আমাদের ব্লক নাম্বার কত? এটা ব্লক নাম্বার 8। আর আমি বিগত অনেক দিন পর
ব্লগ নিয়ে আসতেছি। আজকে বেশি বাতাস। আজকে কাতারে আমি যে দিনটাইতে এই রোমানা হাইপার মার্কেটে আসবো ওই দিনটা একটু মানে ঠান্ডাটা বেশি থাকে। আমরা গতবার যে আমি আর জাহিদ আসছিলাম, হ্যাঁ এ হচ্ছে যে শাকিল ভাই, এ হচ্ছে যে গ্লাস আজকে প্রচুর ঠান্ডা। এখন আমরা এগুলা দেখছেন, আমাদেরকে গ্লাসে দেখা যাচ্ছে, এগুলো কি আপনারা বাংলাদেশে দেখবেন? কখনো দেখবেন না। এটা রাস্তা, এটা যদি আপনাদেরকে গ্লাসে দেখতে চান অবশ্যই কাতার আসবেন। এখানে অবশ্যই এখানে লট অফ গ্লাস আছে। এখন এটা পুরাটা হচ্ছে ব্যাংক স্টেট, আপনাদেরকে নতুন করে আর বুঝাবো না। আর যে মার্কেটে আমরা যাচ্ছি অবশ্যই তরোয়াল গেটের পাশেই রোমানা হাইপার মার্কেট। হ্যাঁ, এখানে আপনারা আসবেন। এটা হচ্ছে যে বাংলাদেশি, এটার ওনার হচ্ছে যে নোয়াখালীর বিশাল বিগ সাইজ মার্কেট। হ্যাঁ, এই পুরো এরিয়াটার ভিতরে এই মার্কেটটা হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার। এই যে হচ্ছে আমাদের তরোয়াল গেট। হ্যাঁ, এটা এই তলোয়ার গেটটা হচ্ছে যে কাতারের ভিতরে খুব পপুলার। এটা করার জন্য অনেক মিলিয়ন খরচ হয়েছে। এই হ্যাঁ, এখন সিগন্যাল দিয়েছে, এখন আমরা সবাই রোড ক্রস করবো। হ্যাঁ, এটা হচ্ছে যে ময়লার গাড়ি, আপনারা দেখেন। এটা এখন আমরা সবাই রাস্তা পার হবো, আমরা সবাই এখন রাস্তা পার হচ্ছি। সবাই আমাদের সাথে থাকুন, আমরা কিছুক্ষণের ভিতরে রোমানা হাইপার মার্কেটে চলে আসবো ইনশাল্লাহ। এই হচ্ছে যে আমার রুম পার্টনার, যারা আমার ব্লগের সাথে সঙ্গী দিছে। এটা হচ্ছে যে আরিফ ভাই, আপনাদের কার কত বলবো। আরিফ ভাইয়ের কথা না বললেই নয়, সে আমার অনেক ভক্ত, সে আমার কোনো ব্লগ দেখে না যে নাই। এখন আমরা চলেই আসছি অলরেডি। অবশ্যই আমার মতো লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি উৎসাহ করবেন যাতে আরো ভালো ভালো কিছু ইনশাল্লাহ। আজ না হয় নিয়ে আসতে পারি। 2 বছর পরে হলো আমরা অনেক আমাদের ব্লগটা সামনে যাবে। কেউ প্রথম অবস্থায় ভালো পথে যায় না, সময়। এই হচ্ছে যে ঐতিহাসিক রোমানা হাইপার মার্কেট। আজকে এখানে অফার চলতেছে, এগুলো হচ্ছে যে সব অফার। জাহিদে দেখতেছে আমাদের চাউলের দরকার, চাউল আছে না? ওই তো দেখেন 139 35 কেজি। আদর মিয়া সাইয়েন। আমরা এখন সবাই এন্ট্রি করছি। এটা পুরাটা হচ্ছে যে মার্কেট। প্রথমে আমরা হ্যাঁ, এগুলো হচ্ছে এটা হচ্ছে যে পান চাটনি। এটা হচ্ছে আমাদের প্রাণের বাংলাদেশ কোম্পানি। এগুলো সবগুলো হচ্ছে যে স্ন্যাক্স, সবগুলো চিপস। এগুলো সবগুলো চিপস। আমরা চাল নিতে হবে, ডাল নিতে হবে, আমাদের অনেক কিছু নিতে হবে। আমরা বিশেষ করে বালির রাইস 35 কেজি, এটা আমরা নিই। এটা আমরা সবসময় খাই। এটা হচ্ছে যে ইন্ডিয়ান বাসমতি রাইস, এটা দেখে নেন আরেকবার। এটার দাম হচ্ছে যে 139 রিয়াল। এবং কি আমাদের এখন আমরা আসছি ভেজিটেবল কালেকশানে। এগুলো হচ্ছে যে এখানে অনেক ধরনের আছে, আপেল আছে, মালটা আছে, এখানে বিভিন্ন দেশের মালটা আছে। এটা হচ্ছে যে অ্যাপেল গালা ফ্রান্স, এটা হচ্ছে যে ফ্রান্স গ্রিনটা, অনেকগুলো আছে। এখানে আছে যে আঙ্গুর। হ্যাঁ, কি এটা কি? হ্যাঁ, বাচ্চার জন্য মজা বলতেছে বড় ভাই। আজকের ব্লগটা হবে যে বিগ ফাটাফাটি। বলেন আপনি যাই বলেন, বলেন। এখন আমরা আস্তে আস্তে শুরু করছি কেনাকাটা। আর সেই লেভেলের একটা বার্তা হবে বলতেছে। অবশ্যই খাবেন, খাওয়ার জন্য আমাদের রুমে আসতে হবে। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক কিছু। আমরা এগুলো হচ্ছে যে মরিচ, এটা হচ্ছে যে জর্দানি মরিচ। দেখেন এক মরিচ কত বড় বড়। এটা অ্যাকচুয়ালি এটা কোনো না, ঝালও না, এও না। এটা হচ্ছে যে মানে আপনার সালাদ হিসেবে খাওয়া যায়। এই দেশে বেশিরভাগ সালাদ হিসেবে এটা খায়। এটা হচ্ছে যে লেবু। আমরা এখানে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। আমরা পেঁয়াজ, হ্যাঁ কি প্রাইস বেশি? আমি কালকে 3 টাকা 3.5 টাকার দরে পেঁয়াজ দিয়েছি। এগুলো ছোটগুলা ভাই।
এটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান হিট, আমরা আগে যেটা খাইতাম এটা হচ্ছে যে ইয়াটা। এই হচ্ছে যে ডিম, ডিম 12 টাকা লইলেন, ডিম লইলেন। আর এটা হচ্ছে যে মাংস সেকশন, আজকে বিফ পাকিস্তান, মানে এটা হচ্ছে যে গরু, পাকিস্তানি গরু 1 কিলো হচ্ছে যে 17.75 রিয়াল। আর হ্যাঁ ভাই উপরে যাবেন, আচ্ছা যাচ্ছি, ফলাফেন উপরে যাবে, চলেন জাহিদ ভাই আসেন। না না জাহিদের লই যাইতে, জাহিদের পার্টনার এর সামনে দিতেন না, আসো জাহিদ ভাই। শুটকি আনাম, একটু অপেক্ষা করো, শুটকি আনামু আমি বলছি না। সবাই আমাদের সাথে থাকেন। এটা পুরাটা হচ্ছে যে ডাল সেকশন, আর এটা হচ্ছে যে পুরাটা হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে যে আপনার না না এগুলো পাকিস্তান, এগুলো হচ্ছে যে রেডিমেড। এগুলো বিশেষ করে ইউরোপিয়ান যারা তারা খায়। এটার ভিতরে মাছের কাঁটা মাটা ছাড়া শুধু মাছের মাংস, মানে এগুলো হচ্ছে যে রেডিমেড, শুধু আপনি একটু হালকা পেঁয়াজকে একটু বয়েল করে এটা ঢাইলা দিবেন, এমনি খাইতে পারবো। আপনি কি জাপান ছিলেন? মানে মুখের এমন ভঙ্গিমে বলছে। এখন আমরা যাচ্ছি উপরে এটা আরিফ ভাই উপরে যাচ্ছে, বলতেছে খবরদার করিয়েন না আর আমি ফালতু। হচ্ছে যে আর একটা ডল কইছে, এখানে লেখছে যে সফট টয় বিয়ার, ওকে 20 রিয়াল এগুলা এক একটা। এগুলা শাকিল ভাই এগুলা খুব পছন্দ করছে, একটা নিয়ে যাবে। এখন নিয়েন না এগুলা, একটু শক্ত শক্ত অনেকগুলো হচ্ছে তার গাড়ি। এটা হচ্ছে যে সক্স। আরিফ ভাই সক্স নিবেন না, মোজা নিবেন না? মোজা নিবেন। এটা পুরাটা হচ্ছে যে মোজা। এই লোকটাই আজকে আমার এই ভদ্রলোকটা আমার ফরা মোজা আবার পড়ছে কতটুকু। আমি ওনাদের কাছে চাইছিলাম, উনি দেয় নাই, তার জন্য সেই কাজটা আমার করা হয়েছে। সাদা মোজা নিবেন না, যে কোনোদিন কালো মোজা নিবেন। আর এগুলা নিয়ে বলার মতো কিছু নাই, এগুলো আপনাদেরকে আমি প্রথমবারে বলছি যে এখানে কি আছে না আছে সব আমি এভরিথিং আপনাদেরকে জানাইছি। এবং কি জাহেদ কি কিনবে দেখতেছে, আর শাকিল ভাই নতুন মানুষ, অনেক কিছু এর অনেক কিছু দেখে মন চাচ্ছে নিতে, কিন্তু এর এখন এই জিনিসটা মনোভাব এখন লাগতেছে, কিন্তু এর কিছুদিন 6 মাস 1 বছর পরে এগুলো আর কিছু লাগবে না, যখন ও এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। এটা প্রথম আমরা আসছিলাম এখানে, অনেক কিছু মন চাইছে নেওয়ার জন্য, কিন্তু এমন এক সময় আসছে তখন আমাদের নেওয়ার এরকম আগ্রহ ছিল না। এই হচ্ছে যে প্রবাস জীবন। আমরা আসছি এখন পুরাটা হচ্ছে যে ফাইফেন সেকশন। এখানে অনেকগুলো ফাইফেন আছে, ভিন্ন ভিন্ন কালার, কিছু বড় আছে কিছু ছোট আছে, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আমি। এখন আমরা যাচ্ছি সবাই অন্যান্য সেকশনে। আরিফ ভাই চলে যাচ্ছে। এই আরিফ ভাই ছেলেটা খুব আমার ভক্ত, আমার সামনে আমার এমন কোনো ভিডিও নাই যে দেখে না, এটা আমি বারবার বলতেছি যে সোহাগ ভাই ব্যস্ত, সরি নাম কি বলে যে শাকিল ভাই। এখানে কেন তোমরা এদিকে যাচ্ছ? আমি তো বুঝতেছি, এদিকে যাই কি মান সম্মান খাইবা? হ্যাঁ এদিকে যাই কি মান সম্মান খাইতেছ তোমরা? কবিস না 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 এই হচ্ছে যে আমাদের এয়া কালেকশন। এই হচ্ছে যে আমি আমার চুলগুলো কাটার দরকার, একটু কাটাই নাই, ইনশাল্লাহ চুল কাটবো, একটু সময় দেন। এই দেখেন শাকিল ভাইরা কি করতেছে এখানে,
শাকিল ভাই অ্যান্ড এরা দুজন কাজিন, চাচাতো ভাই, দুজন চাচাতো ভাই, এই আর কি। আর ফালতু আসেন, এই হচ্ছে যে রাব্বি ভাই। রাব্বি ভাই দেখতে খুব ইনোসেন্ট, কিন্তু ও গেঞ্জি দেখতেছে, বলতেছে যে গেঞ্জিগুলোর খুব দাম, স্বল্প মূল্য। এবং কি জাহিদ কোথায়? আমি এখন জাহিদকে খুঁজবো। জাহিদ আসলে গেল কোথায়? জাহিদ ভাই, হ্যাঁ জাহিদ ভাই, এই ডিজাইন এখন ভিতরেও আছে। আরাম আছে। এগুলো হচ্ছে যে হাওয়াই টি শার্ট। এদিকে আবার ইয়া না, এত আবার এই হচ্ছে জাহিদ, কাঙ্ক্ষিত জাহিদে অনেক অ্যাডভাইস দিচ্ছে, আরিফ ভাইও অ্যাডভাইস দিচ্ছে, সবাই অ্যাডভাইস দিচ্ছে। আমাদের কি কেনাকাটা কি এখানে শেষ করবে না? না, এটা হচ্ছে যে ফতুয়া না নাকি, সবাই ব্যস্ত, মাথা ওই বেড়া যায় না ফুটছে। এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে গুচ্ছি। এখানে হচ্ছে যে ওয়াচ কালেকশন, এখানে আপনার লেডিস জেন্টস ওয়াচ পাওয়া যায়। এই ওয়াচটি সুন্দর আছে। এখন কি এই পর্যায়ে শেষ? এই পর্যায়ে কি শেষ? জাহিদ তুমি কি বলতে চাও? পর্যায়ে কি শেষ? শেষ হলে নিচে যাও। আর জাহিদের একটা দুর্লভ ছবি আছে, এই হচ্ছে যে সেই জাহিদ 2016 সালের একটা নাটক দেখাবো ওর, হচ্ছে যে রাসেল ভাই, এই আরিফ ভাই, হ্যাঁ এই হচ্ছে যে আমার বিগ ফ্যান। এটা অনেকবার বলে ফেলছি। আসেন, আমরা সবাই আবার নিচে যাব। আসলে আমাদের কাজই হচ্ছে যে নিচে রুমের জন্য কেনাকাটা করা। হ্যাঁ আসুন, সবাই আসেন। এখন আমরা আবার নিচে যাব। আচ্ছা, তোমরা কি এখানে কি দেরি করবা না তাড়াতাড়ি করবা? তোমরা কি দেরি করবে না? তাই শাকিল ভাই কই? আচ্ছা ওকে, রুই মাছ লমু। আর এখন তেল লইলে 2টা। এখন আমরা যে তেল নিব, আমরা রুমের জন্য আস্তে আস্তে বাজার করার জন্য দরকার। আগে তেল নিয়ে আসেন। আমাদের তেল নেওয়ার দরকার। এটা দাম কত? তার দাম হচ্ছে যে 27 টাকা, আরবিতে লেখা 27 টাকা। আর এটার দাম হচ্ছে যে 16 টাকা। আর এই পাশের এটার দাম কত? এটার দাম হচ্ছে যে 28 টাকা, 5 লিটার 28 টাকা। এটা ফেরিসি 1 রিয়াল মাত্র, এটা 1 রিয়াল, আর এখানে 11 রিয়াল বাস। তাহলে নিয়ে নেন এগুলা কত করি? 8 টাকা কেজি গুলো 3টা লন, 3টা লই অফিস করতে পারে, এটা হিসাব করে এটা লন। তাইলে না ভাই, মাছ চিনে না, আমার কথা সবগুলো ফ্রোজেন। ও বাজারে ফুকুরের নয়, এবার হয়েছে যে ইয়ার বারমাইয়া মাছ। এটা লন, এটাও সুন্দর আছে, লাল লাল দিবে, সুন্দর আছে। কাটে দিব না? কাটে দিব। হ্যাঁ দেন, ক কেজি আছে ভাই? যত কিলো এই হোক, একটা আমাদের 2 বেলা যাইতে হবে মাছ, 2 বেলা যাইতে হবে। তাহলে 2 বেলা গেলে কত? 16 পিস, 3 দিন যাইব। 3 দিন কারণ আমি তো লোক বেশি। ওকে নিয়ে নেন। বড় ভাই
ধরেন এগুলা ইয়া করি এক এক একটা 16 পিস করবে হ্যাঁ সবগুলো একসাথে করেন। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি বড় ভাই, এ বড় ভাই হচ্ছে যে আমাদের পরিচিত দেশি লোক। একসাথে সবগুলো তিনটা 16 হ্যাঁ ধরো মিয়া তিনটা 16 পিস 16 আপনার 32, তারপরে যায় আপনার কত 48 পিস করবেন টোটাল। আমার হোটেলের দরকার না, রুম মারেন 16 পিস। পাতলা যে 15 পিস হয়ে যাবে, হ্যাঁ 15 পিস হবে না। ফ্যাট কাটতেন না মানে এমনি এমনি কাটি গেলে আচ্ছা দেন ফ্যাট কাটি 16 পিস করে দিন ওকে। আর জাহেদদের বাড়ি থেকে শাকিল ভাইদের বাড়ি থেকে মাছ আসতেছে কত ওই দেখো কত টাকা 20 টাকা কিলো। তাহলে লই ফেলো খালি মাছের উপর চিন্তা করলে তো তাহলে মানে লইতে হইব তাহলে থক বুঝতেন না। মাছ কাটতেছে অলরেডি তেলাপিয়া, কিন্তু এখানে অ্যাক্সিবিটের আমরা তেলাপিয়া খাওয়া ভালো লাগে। আচ্ছা দেন ওকে। এখানে যদি একটা মাছ ভালো লাগে সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা ঠিক আছে পারফেক্ট। আপনার মন চাইলে নেন, সমস্যা কি, কিন্তু মাছ কিন্তু বেশি যার আমাদের। আমরা ফ্রোজেন মুরগি 5-6টা লইলে হ্যাঁ 2-3টা লইলে মাছ তেলাপিয়া মাছ থেকে আপনার কি ক্যাটফিশ নিতে খুব মন চাচ্ছে যে টেস্টটা দেখতে তো হবে। তাইলে ভাই তেলাপিয়া নাহলে ক্যাটফিশ লই ফেলান ডাইরেক্ট। মাছের দামটা শেষ করলে মাছ ক্লিয়ার হ্যাঁ 1 কেজি তেলাপিয়া, একটা ক্যাটফিশ ওকে। একটা ক্যাটফিশ দেন তো বন্ধুরা, এটা টোটাল হচ্ছে 43.30 রিয়াল। বারকোড বার করে না বাস প্রাইস দেখুন 7.5 টাকা দিয়ে দিন। আর তেলাপিয়া দিয়ে দেন 1 কিলো লমু 1 কিলো লোক 1 কিলো দিয়ে দেন তেলাপিয়া। দুই বড় বড় দেখা দুইটা দেন কত 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 এই যে এইটা বড় হচ্ছে সেইটা বাস দুইটা চেক করেন কোন দিরায়ে দুইটা কয় পিস হইব হ্যাঁ কয় বানাই দেন। আর না এমনি কয় পিস আসবে সাধারণত ওই 16 পিস করে দেন দুইটা। আর না 16 পিস হলে তা কিছু থাকতো না 8 পিস ওকে। কেজি আলাদা করে নেন, কেজিটা এক করে খেলাম না, কেজি আলাদা করে লাভ না। আচ্ছা কই আর ইবারে কই ককবারে কই আই রে শাকিল রে কি এমন খবর বাঙ্গালো যে চদেন এটা রেডি করেন তাইলে বস্তাটা রেডি করেন। দুইটা আলু দিয়ে দেন এক বস্তা, আর একটা পেঁয়াজের বস্তা, রসুন একটা রসুন দুইটা হ্যাঁ রসুন আছে লইলে এক মশলা ইয়া লইলে দুইটা রসুন দিবেন ছোট ছোট। আর মুলা চুলা দিয়ে দেন নারী বিশ্রী মুলা বিশ্রী হ্যাঁ টেস্টি। দেখেন একটা সাইলের গুণগত কত মাল দেখেন জাহিদ ভাই। এবার গোল্ডেন গ্র্যান্ড এটা লই গোল্ডেন গ্র্যান্ড এটা লই খাইছেন একবার, এটা ভালো তো। দেখেন একটা সাইলের ভিতরে এক্সট্রা লং, মানে এটা যখন ইয়া করব তখন লম্বা হইব। ন্যাচারাল অ্যারোমেটিক, ঠিক আছে না, ঠিক আছে না। তারপরে হচ্ছে যে ট্রেডিশনাল টেস্ট, মানে এই ভাতের টেস্ট। কিন্তু আমরা যে বালি লই শুধু হচ্ছে যে গুডনেস অফ দ্য টেস্ট, রাইসনেস অফ দ্য পিউরিটি, বাস এটাই, আর কিছু না। এখানে কি লিখছে দেখেন, নন জিএমও
মানে এটাতে কোনো ক্যালারি নাই, মানে হবে না, ঠিক আছে ওকে। তারপরে হচ্ছে যে গ্লুটেন ফ্রি। এই খানাটা খাবেন যে মানে ইয়ে না, এটা দেন, এবার এটা দেন, এটা লই। ব্যাটার গ্রাউট, হ্যাঁ হ্যাঁ গোল্ডেন গ্র্যান্ড এটা দেন। এখন ঠিক করলাটি নিব, টিভি দেখবি, দেখেন এটা ভিতরে নরম, যেগুলো বলে শক্ত মারে এগুলো বলে বালা। আপনার মাউয়ে কইছি, আপনার আমদাত মাউয়ে, এগুলা সবগুলা বিত্তে, এগুলা লন্দার জন্য বিত্তে, ইয়া এগুলো ফসা, ওই দিন লই যাই মার খাইছি, এগুলো সবগুলো সমস্যা। দেখেন এই সবাই ভাঙ্গি ভাঙ্গি দেখছে যে, দেখেন এটা লন্দার জন্য ক্যান্সার। তেল তেল এখন তেল নিব দোনোটা, তেল নিছি। এগুলো হচ্ছে যে সবগুলো আমাদের রুমের বাজারে নিচ্ছি, চাল নিচ্ছি, তেল নিচ্ছি। কি ভাই বলেন এগুলা কি ফিস, এগুলা কি বড় ভাই বলছে যে এগুলা ইন্ডিয়ান হরিণের কল্যা? আরে ভাই বন্ডামি কত শিখবেন। এটা কত কিলো? এটা কিলো হচ্ছে যে আপনার 17 মানে বলতে পারেন 17.5 কিলো, 43.5 রিয়াল। এখানে লাগাই দেন, ওকে। এটা হচ্ছে যে বড় ভাই আমাদের, এই আমাদের চিনি, আমরা সবসময় এখান থেকে বাজার করি। আলু কোথায়? আর এয়া দেন নাই, রসুন দেন নাই? কোথায় প্যাকেট দিয়ে দেন? আইওয়া এবার তো রোজ হবে গো। রসুন, রসুন কত করে? রসুন কত করে? আলু কম দামি না, কম দামি দেন, বেশি দামি খেলে সমস্যা। পাকিস্তানি একটা আছে, ওই আগে যেটা নিতেন, এটা 3 টাকা, এটা 4 টাকা, এটা নতুন আলু। ওকে দে দেন, দিতে ওকে খালাস। বড় ভাই মাছ কতটুকু আগাইছে? মাছ একদম ডাইরেক্ট ফেলেট, বুঝছেন না বড় ভাই? আমাদের মাছ কাটতেছে, মাছ ডাইরেক্ট আমরা বলছি ফেলেট। মাছের সাইজগুলো দেখেন তো বড় ভাই, হ্যাঁ 16 পিস জোর করি বানা সেটা সাই দেখি তো। আইওয়া আমরা তো আইডিয়াই নেই ভাই, এই বেচারা মাছ কাটে কিন্তু মাছের আইডিয়াই নেই এই বেচারা। না বড় ভাই খুব মন মানসিক, সাদা মন মানসিকের লোক। মশলা লই যান, মশলা লইয়ে নেইছো, হলুদের গুঁড়া শেষ, মরিচের গুঁড়া শেষ, তারপর এই হলুদের গুঁড়া নিচে আছে হলুদের গুঁড়া। আকু আতো এটা আলিন এলিন এলিন কিসের খারাপ? এলিন লন্তেন না লন তো এটা লন, হলুদ প্রাণের ধনিয়ার গুঁড়া লইলাম, ওকে। লন, হলুদ লন, বেরে কে কোন এই এটা লুচেছে। এটা কত গ্রাম? এটা কত গ্রাম রে ভাই? চেক দ্য প্রাইস। জাহিদ ভাই সব কিছু যে খালি নিয়ে খালি টিয়া হোসাবো না, টাকা হোসাবো না খালি, না তো যেটা ভাই এটাই নিয়ে। হ্যাঁ এই দেখেন এটা একটা লইলে না, সোপ্রা নেই, সোফা সোফা ভালো সুন্দর লন লন এটা লন তুন করে 30 টাকা দে ভাই, বেশি খা, এত বেশি আমি তো কথা এটা কই। 2 কেজি দরকার না এমনি এগুলো ইয়া করবো। 30টা আমরা একটা 1 কিলো নিলে ডলার নিতে কোথায়? আসলে তো কথা ঠিক, চেঞ্জ করে ফেলেছি তো। এরে বা আমাদের তেল নেওয়ার দরকার তো, তেল তেল শেষ মাথা দেওয়ার। হ্যাঁ কোনটা কটা তোর? ও তেল খুঁজতেছি, তেল নিতে হবে। কোথায় তেল?
কি তেল নিব, কোন তেলটা ভালো হবে? জাহিদ ভাই, কোন তেল নিবেন? এদিকে আসেন, ডিসাইড করেন। আমাদের তো চুল জায়গা, এটার জন্য সিসাইটা ভালো আছে তেলটা। সেরিকো সেরিগো, কিন্তু চুলটা তার গায়ে দেশে। আপনার চুল আপনি কি সেরিকো চুল নাকি? বেরিয়ে তেল দেয় কোনো দেখছেন না আপনি? এখন এটা তো সমস্যা না, এখন তেল তো যেটা ধরবে সেটা সেরিগো, বেড়ার করলে তো সেরির তেলও না। এই যেটা হলো তাহলে লজন না তো দুইটা কত? 2250 পয়সা। বাবা গো বাবা, এত দাম হইলে কেমনে? তাহলে এটা নিয়ে নিশাল না বেশি নিবেন? তেল দিও না, আমি জানি না। দিলে তো সামনেদের না, সবাই দেয় কিন্তু। আমি জানি না। কোনটা? কিনেনটা এটা হ্যাঁ, কিনেনটা সবচেয়ে বেস্ট। এটা অলিভ অয়েল, তেলের মধ্যে সবচেয়ে বেস্ট অলিভ অয়েল। এটা দামি দামি। এটা ছোট বাচ্চার গলা, ঠিক আছে। হ্যাঁ চাল তো রইলি বাদ দেন। বেসলিনটাও ঠিক আছে, দেখেন রইলে লন না, হেয়ার টনিক। রইলে লই যায় না। কত সাল তাহলে এটা এক্সপায়ার ডেট দেখতে না, 8 মাস 26 তারিখ খালাস। এই হচ্ছে যে আমাদের আজকের বাজার, মাছগুলো নিতে হবে। মাছ নিচ্ছি আমি। হে দাঁড়ান ভাই, একসাথে সবগুলা হচ্ছে যে মাছ আরো আছে, দাঁড়ান। হ্যাঁ ভাই, ব্লগ চলতেছে আমার ইউটিউব চ্যানেলে, আপনি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে যে রেসবি ব্লগ, অবশ্যই। ওকে। এখন আমরা এটা নিচ্ছি, এটা হচ্ছে যে তেলাপিয়া। আসেন সামনের দিকে আসেন। আজকের জন্য এতটুকু ব্লগ সমাপ্তি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে থাকবো। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।